নমস্কার, প্রভু যিশুর নামে আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রভু যিশুর আশীর্বাদে সকলে সুরক্ষিত আছেন। প্রভুর বাক্য নিয়ে আলোচনা করার আগে আসুন আমরা সবাই পিতা পরমেশ্বরের কাছে একটা প্রার্থনা করি। সৃষ্টিকর্তা পরমেশ্বর, তোমাকে কোটি কোটি ধন্যবাদ। তুমি আমাদের সুরক্ষিত রেখেছ, তোমাকে ধন্যবাদ দিই। পরমেশ্বর পিতা, আজ এই চ্যানেলের মাধ্যমে তোমার সুসমাচার প্রচার করার জন্য তুমি আমাকে সুযোগ করে দিয়েছ, তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই। তোমার কাছে বিনীত প্রার্থনা করি, আমার কণ্ঠ জিহ্বা ছুঁয়ে নাও, যাতে আমি সাহসের সঙ্গে তোমার প্রচার করতে পারি। এই চ্যানেলের মাধ্যমে যে কেউ এই ভিডিওটা শুনবে পিতা, তাদের আত্মিক কান ও আত্মিক হৃদয়টা খুলে দিও, তারা যেন বুঝতে পারে এবং বিশ্বাস করে এবং উদ্ধার পায়। প্রভু যিশুর নামে চাইছি, আমিন। আজকের বিষয় উদ্ধার। এই উদ্ধার নিয়ে আমি 3টি পয়েন্ট নিয়ে কথা বলবো। এক হচ্ছে উদ্ধার কি, 2 উদ্ধার কোথায় পাবো, 3 নম্বর পয়েন্ট হচ্ছে উদ্ধার পাওয়ার জন্য কি করতে হবে। প্রথমে আমরা 1 নম্বর পয়েন্ট উদ্ধার কি সেই নিয়ে আলোচনা করি। উদ্ধার হলো পাপ থেকে মুক্তি আর অনন্ত জীবন। বাক্যে লেখা আছে যাকবের 1 অধ্যায় 14 ও 15 পদে। 14 পদে লেখা আছে, মানুষের অন্তরের কামনাই মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায় এবং ফাঁদে ফেলে। 15 লেখা আছে, তারপর কামনা পূর্ণ হলে পর পাপের জন্ম হয়, আর পাপ পরিপূর্ণ হলে পর মৃত্যুর জন্ম হয়। হ্যাঁ বন্ধুরা, এই পাপই আমাদের মৃত্যু নিয়ে আসে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, পাপ ত্যাগ করলে আমাদের আর মরতে হবে না? বন্ধুরা, মৃত্যু আমাদের দেহের হবে, কারণ এই দেহ পরমেশ্বর মাটি দিয়ে তৈরি করেছেন, আর এটা মাটিতেই মিলিয়ে যাবে। আমাদের আত্মা ঈশ্বরের কাছে ফিরে যাবে অনন্ত জীবনের জন্য, আর পাপ করলে আত্মা যাবে নরকে অনন্ত মৃত্যুর জন্য। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উদ্ধার কোথায় পাবো। হ্যাঁ বন্ধুরা, একমাত্র মাধ্যম প্রভু যিশু। কারণ বাক্যে লেখা আছে যিশাইয়া 53 অধ্যায় 4 ও 5 পদে, সত্যি তিনি আমাদের সব রোগ তুলে নিয়েছেন আর আমাদের যন্ত্রণা বহন করেছেন। কিন্তু আমরা ভেবেছি ঈশ্বর তাকে আঘাত করেছেন, তাকে মেরেছেন ও কষ্ট দিয়েছেন। 5 পদে লেখা আছে, আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে, সেই শাস্তি তাকেই দেয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন, তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। সুতরাং শুধু একমাত্র প্রভু যিশুই আছে, যে আমাদের পাপ সমস্ত তুলে নিয়েছে। পিতা পরমেশ্বর তার একমাত্র পুত্রকে শুধুমাত্র আমাদের জন্য বলি দিয়েছেন। 3 নম্বর পয়েন্ট, উদ্ধার পাওয়ার জন্য কি করতে হবে? শুধুমাত্র বিশ্বাস। ইব্রিয় 11 অধ্যায় 6 পদে লেখা আছে, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, এবং যারা তার ইচ্ছা মতো চলে তারা তার হাত থেকে তাদের পাওনা পায়। আপনাকে শুধু বিশ্বাস করতে হবে, ধূপ ফুল ফল কিছু দিতে হবে না, কারণ আমরা ঈশ্বরকে কিছু দিতে পারি না। ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছে মানুষের জন্য, আমাদেরকে দিয়েছেন, সেই জিনিস আমরা তাকে দিতে পারি না। আমরা শুধু তাকে ধন্যবাদ দিতে পারি এবং অন্তরে বিশ্বাস করতে পারি। যেমন রোমিও 10 অধ্যায় 9 পদে লেখা আছে, সেই কথা হলো, যদি তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে। আমিন। ঈশ্বর চান সকল মানব জাতি উদ্ধার পায়, সেই জন্যই তো তিনি তার একমাত্র পুত্র প্রভু যিশুকে পাঠিয়েছেন। যেমন জিহিজকেলের 33 অধ্যায় 11 পদে লেখা আছে, আমি সদাপ্রভু আমার জীবনের দিব্যি দিয়ে বলছি, দুষ্ট লোকের মৃত্যুতে আমি কোনো আনন্দ পাই না, বরং তারা যেন কুপথ থেকে ফিরে বাঁচে, তাতেই আমি আনন্দ পাই। সুতরাং ঈশ্বর চান না যে আমরা পাপের মধ্যে পড়ে থাকি আর আমাদের আত্মা বিনষ্ট হয়ে যাক।
তিনি চান যে আমরা পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের আজ্ঞা অনুসারে চলি, যাতে আমাদের আত্মা স্বর্গরাজ্যে অনন্ত জীবন লাভ করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক ও শেয়ার করবেন, যাতে প্রভুর সত্য বাক্য সব জায়গা ছড়িয়ে পড়ে। আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। সবাইকে জয় যিশু। আমিন।